কার কথা বলবো, কার দোয়া আল্লাহ কবুল করেছেন? দেখেন ইব্রাহিম নবীকে চিনেন? এই যে মাথা ঝুঁকাচ্ছে এদিকে, চিন। কেমন কথা ভাব, রাত তো বেশি হয়নি, চিনেন না? ইব্রাহিম নবী নাম শুনেছেন তাই না? ইব্রাহিম নবীর দুটো কথা বলা হয়ে গেল। ইব্রাহিম নবীর স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি বলে না? ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর নাম কি গো বা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন তো আল্লাহর বান্দা, আমাদের শেষ নবীর নাম কি? একটু জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা হযরত মুহাম্মদের বাপের নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। আচ্ছা আব্দুল মুত্তালিবের বাপের নাম কি? পুঁজি শেষ। জি। আর ওদিকে একটা লোক বললো, ছেলে বললো আয়েশা। আরে খ্যাপা, আয়েশা নয়, সারা। কি বললাম? সারা। এই আব্বাজান, ইসলামের কথা যদি একটা জিজ্ঞেস করি আপনি 17 বার ভাববেন, আর একবার যদি বলি এবার সবচেয়ে বিশ্ব রেকর্ড করা আইপিএলে কোন প্লেয়ার নাম্বার পেয়েছে একটু বলেন তো, ঝরঝর করে 1000 জন বলবেন। আর ইমানি কথা একটা জিজ্ঞেস করলে উত্তর হয় না। আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীর স্ত্রীর নাম কি বললাম? সারা। দেখতে খুবই কালো ছিল তাই তো? শোনেন নিওয়াজ, ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে নিয়ে ইব্রাহিম নবী সফর করছেন, বাদশার কবলে পড়ে গেলেন। বাদশার কবলে পড়ে গেলেন। নোংরা হারামি লম্পট বাদশা গ্রেফতার করে ফেললেন। কাকে? সারাকে আর হযরত ইব্রাহিমকে। আল্লাহর বান্দা, একটাই কথা বলি, দোয়া আল্লাহর কাছেই করতে হবে, আল্লাহর কাছেই পাওয়া যাবে। কিন্তু দোয়া করার সিস্টেম আমাদের জানা নাই। আমরা দোয়া 1000 বার করছি, কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? আজকে টোটাল ওয়াজ হবে আমার দোয়া কবুল হয় না কেন। দেখেন নবীর স্ত্রী সারা রাস্তা দিয়ে চলছিলেন, ধরা পড়লেন কার কাছে? বাদশার কাছে। বাদশাকে খবর দেওয়া হলো, ও বাদশা নামদার, বাদশা নামদার, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। কি গো? বলে একজন পরমা সুন্দরী আমাদের এলাকার আবির্ভাব হয়েছে, একজন পুরুষের সঙ্গে এসছে। তো পুরুষের সঙ্গে এসছে কার সাথে? ইব্রাহিম নবীর সঙ্গে এসছে। ধরা পড়ে গেল। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম নবী এটা কে? তো ইব্রাহিম নবী কথা বলছেন, এটা আমার বোন। ইব্রাহিম নবী আবার অনুমতি নিয়ে গেলেন। সারাকে বলছেন, এই সারা, আমি তোমাকে বোন স্বীকার করে নিয়েছি, তুমি খবরদার বাদশার লোকের কাছে প্রমাণ করে দিও না তোমার আমি স্বামী, বিপদ হতে পারে, তুমি আমাকে ভাই স্বীকার করবে, আমি তোমাকে বোন স্বীকার করে নিয়েছি। তুই স্বামী স্ত্রী করা হয়ে গেল কথা। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করেন না, আমাদের বাঁচার মালিকের নাম জোরে বলুন, বাঁচার মালিকের নাম আল্লাহ। ইব্রাহিম নবীকে এক ঘরে বন্দি, সারাকে এক ঘরে বন্দি। বারবার ওয়াজ শুনেছেন, ইব্রাহিম নবীকে বন্দি করেছেন এক ঘরে, সারার সঙ্গে বাদশা লম্পটি করবার জন্য, নোংরামি করার জন্য বারবার ঝাঁপিয়ে পড়ছে। ও আল্লাহর বান্দা, আপনাদের এলাকায় যত সুন্দরী মেয়ে দেখেছেন, মেয়ে যদি সুন্দর দেখতে পান তো আমার বারবার চোখ দিই, লোভ বেড়ে যায়, হয় কিনা বা? আচ্ছা কার কার হয়তো হাত দেখাতে পারবেন? বলে মৌলানা কি কথা বলেন, এটা লোভনীয় জিনিস আল্লাহ দিয়েছে, আর এটা কি বলা যায়? ভিতরের গল্প ভিতরে থাক। জি, কিছু বলার নাই গো বাপ। যেই মেয়েগুলোকে রাস্তায় দেখছি ওই রকম স্ত্রী আমার ঘরে আছে, কিন্তু আমার স্ত্রীর চাইতে কেন ওকে মডেল বেশি লাগছে? মেয়েটা একটা গেঞ্জি পরে আছে, মেয়েটা একটা টাইট প্যান্ট পরে আছে, এই দেখে আমার মনে উত্তেজনা আসছে। আপনারা বারবার আমরা লক্ষ্য করে দেখছি, কিন্তু কিছুই নয় জীবনে। আল্লাহর বান্দা, বাদশা এত পরমা সুন্দরী পাওয়ার পরে লোভ সামলাতে পারলো না, পরের স্ত্রীকে দেখে লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লো। আপনি যেমন ঝাঁপিয়ে পড়েন, একটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বারবার দেখছেন আর চলে যাচ্ছেন, ও বাপ দেখবেন না কেন? তাকেও যদি না দেখেন তো তার পোশাককে দেখতে হবে। মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওকেও যদি না দেখেন তোর পোশাকটা দেখতে হবে। কি গো বাপ, পোশাক কি দেখবেন? যুবক আর যুবতীদের পোশাকের কথা আপনাকে বলে যায়। হায় আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। বাপ 2000 টাকা দিয়েছে, বেটা যা প্যান্ট কিনে নিয়ে আয়, ঈদের মার্কেট আছে। বেটা গিয়ে বাসুদেবপুর থেকে প্যান্ট কিনেছে, তো 17 জায়গা ছিঁড়া প্যান্ট কিনেছে, আর ওই প্যান্টের নাম দিয়েছে কোম্পানির ড্যামেজ প্যান্ট। আচ্ছা ড্যামেজ মানে কি গো বাপ? পচা। ড্যামেজ মানে পচা। আর 17 জায়গাতে কুকুরে ছেড়ে ফেলে দিয়েছে, আর ওই প্যান্টটাকে তাও করে কোম্পানি রেখেছে, আর আপনার ছেলের চোখ ওখানেই পড়েছে, ওটাকে কিনে চলে আসলো। আপনার বেটিকে টাকা দিলেন, বাজারে গিয়ে বাবা এমন একটা পোশাক কিনেছে যে পোশাকের নাম হলো সারারা। জানেন না আপনারা? যান জিজ্ঞেস করেন, মূল বিষয় বলে গেছে সারারা কি পোশাক রে? একটা পাঞ্জাবির একটা পায়জামা, কিন্তু পাঞ্জাবির কাটিং দেখেন এত দূর থেকে কাটা আছে। আমরা বেটা ছেলেরা, পুরুষ মানুষরা পাঞ্জাবি পরি, কিন্তু আমাদের পাঞ্জাবির সিলাই করা আছে পকেট পর্যন্ত। কিন্তু মেয়েদের পাঞ্জাবি যে সেলোয়ার কামিজটা পরে, ওই মেয়েটা যে সেলোয়ার কামিজ পরেছে ওর কোমর পর্যন্ত দেখা যাচ্ছে লম্বা ফাটা আছে, এদিক ফাটা আছে, তার সাইডের পায়ের কাঁচাগুলো দেখা যাচ্ছে। কথা ঠিক না ভুল? ওই পোশাকটার নাম সারারা। ওই মেয়েটাকে যদি না দেখেন তো ওর পোশাকের দিকে আপনাকে তাকাতে হবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওই দেখেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে দেখছেন এমন একটা পায়জামা পরে আছে, যে পায়জামাটার নাম হলো পালাজো। এই পায়জামাটা কেমন পায়জামা মাওলানা? একটা পায়জামা কাটলে 3 বাব্বাটার পাকা লাট্টু লুঙ্গি হবে।
আপনার বেটি পড়ে, ও আল্লাহর বান্দা, তাকে দেখবেন কি তার পোশাক দেখে লোভ বেড়ে যাচ্ছে। লোভ কেন বাড়ছে? আল্লাহ বলছেন আজওয়াজাল্লি তাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি, পৃথিবীর ভালোবাসা মেয়েদের কাছে আল্লাহ রেখেছে। দেখেন, আর এই ভালোবাসাটা বাজারে এমন হয়ে খোলা বিক্রি হয়ে গেছে, যার কাছে মোবাইল আছে দেখেন একটা মাত্র লাইকের জন্য, কমেন্টের জন্য সুন্দর চেহারাটাকে বাজারে বিক্রি করে দিয়েছে। আর যেরকম অশ্লীল কথা ফেসবুকে পোস্ট করছে, নাউজুবিল্লাহি মিন জালিক, বাপ আর বেটা আর বেটিকে নিয়ে এই ফেসবুক দেখা যাবে না, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি তাই জন্য তো বলি, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। যুবকেরা, কার কার মোবাইলে ফেসবুক আছে গো ভাই? সবার আছে, আমারও ফেসবুক আছে। চালালেই বাবা পৃথিবীর সুন্দরী মেয়েদেরকে মাত্র চোখে নাগারে দেখতে হয়। কি দেখবেন আর কি শুনবেন? যেগুলো শোনা যায় না, যেগুলো দেখা যায় না, সেগুলো আজকে ফেসবুকে ঘটছে। বাপ, যাদের কাছে বড় মোবাইল নাই আপনারা বেঁচে গেছেন, দিনে রাতে 24 ঘন্টা আপনার চেনা হয় না চোখের। ও বন্ধু তাকান, রাস্তা দিয়ে চলে যাচ্ছে মেয়েটা, দেখলেন, মনকে কন্ট্রোল করতে পারলেন না, ইবলিস শয়তান লেগে আছে আপনার পিছনে, আবার তাকিয়ে নিলেন, চেনা হয়ে গেল, চেনা হয়ে গেল, বাদশা লোভে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জি 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 জি, আলহামদুলিল্লাহ। একটু অ্যাডভান্স করুন। জি আল্লাহর বান্দা, আমি চাইছি কি জানেন, আমাকে ডাক্তার 1 ঘন্টা নয় সালাম দিতে নিষেধ করেছে। আপনি মাইকে কথাই বলবেন না যদি বাঁচতে চান। দেখেন, তারপর আমি বলি চলে যাচ্ছি। আমি তাদেরকে ইঙ্গিত দিলাম যে বক্তাকে রেডি করুন, আমার সিচুয়েশন বড় খারাপ, আমি বক্তা না আসা পর্যন্ত যদি উনি 3 ঘন্টা না আসেন তো 3 ঘন্টা বলবো, কিন্তু কালকে আমার জালসাটা ছুটবে। আমি কষ্ট পড়লে আপনারা কেউ ভাববেন না যে বক্তাটা কষ্ট পড়েছিল, আমাদের কাছে আবেদন করেছিল, যদি কিছু হয়ে যায় সেদিন আফসোস করবেন। আল্লাহর বান্দা, এটা আমার আবেদন। আর অসিকুল টাকা ফোন দিতে আছি, বুঝতে পারছেন, নিশ্চয় নিয়ে আসবেন, আমি বলতে আছি। দেখুন, চলে যান। মেয়েদের দিকে তাকালেই একটা আকর্ষণ বেড়ে যায়, তাই কিনা বাপ? বাদশা পাগল হয়ে গেল। দুয়ার কেমন গুণ, দেখেন দেখেন দেখেন, বাদশা ঝাঁপিয়ে পড়ল। সতী মেয়ে সারা বলছেন, এ বাদশা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। বাদশা অপেক্ষা করলেন। কি বলছো? বলে, বাদশা নামদার, আপনি আমাকে ভোগ করবেন, আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন, একবার আপনাকে আমি ডিস্টার্ব করব না, একবার আপনাকে আমি বাধা দিব না, কিন্তু একটা ছোট্ট টাইম আমার জন্য মেনটেন করতে হবে, একটা ছোট্ট টাইম আপনাকে আমাকে দিতে হবে। বাদশা বলো, হ্যাঁ ঠিক আছে, টাইম মেনটেন করে নাও। বলে, আমি উজু করে 2 রাকাত নামাজ পড়বো, আর নামাজ পড়ার পর আপনাকে অনুমতি দিব, আপনার যা ইচ্ছা আপনি তাই করে নেবেন। বন্ধুরা আমার, মা সারা এবার জীবনের পথ খুলতে আরম্ভ করলেন, নামাজ পড়লেন, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়লেন। এত ভদ্রতার নামাজ, এত সুন্দর নামাজ। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। এ মানুষের দল, নামাজ পড়তে পড়তে আল্লাহকে রাজি করতে পারা যায়, নামাজের ভিতরে আল্লাহর মাল খালি করতে পারা যায়, আল্লাহর মনটাকে জয় করতে পারা যায়। হাত তুলে আপনি দোয়া করুন আর নাই করুন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, নিশ্চয় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলি উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। যে কুহু কুহু শব্দ করে রাখছে, এই ডাকটা কার জানেন বা? এই ডাকটা হলো মরণ পাখির ডাক। আমরা কেউ বুঝতে পারছি না কোন আড়াল থেকে আমাকে অপেক্ষা করে আছে মরণ। এই আব্দুল সাত্তার, এই আব্দুর রহমান, এই ইমদাদুল বক্তা, এত সুন্দর করে দুনিয়াতে মজা করছো, কিন্তু কালকে দুপুর 12টার সময় তোমার মৃত্যু আছে, কেউ পৃথিবী জানে না। লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। তোমাকে আমি কুহু কুহু ডাকতে আছি, তুমি সেটা বুঝতে পারছো না। কবর তোমাকে ডাকতে আছে, তুমি অনুভব করতে পারছো না। আল্লাহর বান্দা সারা আলাইহিস সালাম কি করলেন? উযু করলেন আর মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়ার পর
পর আল্লাহকে বলছেন, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি। হে রব্বুল আলামিন, আমি আর আপনার বান্দা ইব্রাহিম স্বামী স্ত্রীর বন্ধনে জীবন কাটাচ্ছে, মনের ভাবটা প্রকাশ করে বলতে আরম্ভ করেন, আল্লাহ আমরা ধরা পড়লাম, মাবুদ রে, যদি তোমাকে একবার আমরা বিশ্বাস করে থাকি, রব বলে বিশ্বাস করে থাকি, আর আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকতে পারি, আমার ইজ্জত যদি কোনো পরপুরুষ না দেখে থাকে, ইব্রাহিম নবী বাদ দিয়ে আল্লাহ যদি আমার পরশগারে তোমার কাছে কাজে লাগে, আমার ভদ্রতা নম্রতা তোমার কাছে কাজে লাগে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি। মাবুদ, তোমার কাছে আমি একটা কাকুনের মতো দোয়া করছি, মাবুদ এর কাছ থেকে বাঁচার কেউ নাই, এই নোংরা বাচ্চার কাছে বাঁচাবার কেউ নাই, এই আল্লাহ গোপনীয় ঘরে আমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত করেছে, রব্বুল আলামিন তুমি একমাত্র পারো এই বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে। বন্ধুরে আমার, যখন এই দোয়া করা, এই দোয়াটা যখনই করেছে, রব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতাদ দানি ইযা দানে। বান্দারে তুই দোয়া করেছিস, শুন তোর দোয়া আমি আল্লাহ শুনতে পেয়েছি, অবশ্যই তোকে সাহায্য করব, তোর উপরে বাচ্চা জয়ী হতে পারবে না, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া শেষ। যখনই দোয়া শেষ হলো, গ্রহণ করলো কে? আল্লাহ। বাদশাকে বলে, বাদশাহ এবার আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। বাদশাহ তার আকর্ষণকে পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে। যখনই ঝাঁপিয়ে পড়তে যাবে, পায়ে আর ব্যালেন্স পায় না, কাঁপতে শুরু করেছে, হাত কাঁপছে, পা কাঁপছে, নিরুপায় হয়ে গেল। এবার মা সারা আবার আল্লাহকে বলছেন, মাবুদ আমি নবীর স্ত্রী, এই ঘরে কেউ নাই, এই ঘরে কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন গো, এখন যদি বাদশাহী ঘরে মরে যায়, তো তার প্রজারা, তার লোকেরা, তার সৈন্য সামন্তরা আমাকে আর ছাড়বে না, আমাকে ইলজাম লাগিয়ে দিবে, আমি তাকে হত্যা করেছি, মার্ডার করে দিয়েছি, তো অতএব তাকে তুমি বাঁচিয়ে রাখো, সুস্থ করে দাও। যখনই দোয়া করা, আবার বাচ্চা টাটকা হয়ে গেল, সুস্থ হয়ে গেল। লোভ সামলাতে পারলো না, মেয়ে জাতির তো একটা টান আছে বাবা, এক জাতের লোভ আছে বাবা, এই লোভ সামলাতে পারলো না, দ্বিতীয়বার আবার ঝাঁপিয়ে পড়লো, আবার দোয়া করলেন, আবার তাকে আটকে দেওয়া হলো। এই করে তিনবার আটকে গেল। বন্ধুরে আমার, যখন তিনবার আটকে গেল, বাদশা নিরুপায় হয়ে গিয়ে বলল, ও বেটি ছেলে, ও মেয়ে, তুমি শুনে নাও, তোমার উপর আর কোনো হামলা হবে না, তোমার উপর জুলুম করবে না, তুমি নিজের কাজে চলে যাও, নিশ্চয় তুমি মানুষ নও, মানুষ নয়, তুমি শয়তান, তুমি শয়তান, তুমি শয়তান। আচ্ছা বলুন তো, নবী ইব্রাহিমের স্ত্রী মা সারা শয়তান ছিলেন? না না না, শয়তান নয়, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ভালোবাসা ঝাটকা দেখে দিয়েছেন। এইখানে মুসলিমরা, নোংরা লোকেরা এইখানে প্রমাণ করে বলে যে শয়তানে ধাক্কা লেগেছে। বন্ধুরে আমার, এমন দোয়ার স্পিড, এমন দোয়ার কাজ, যেটা মানুষ জানে না, জানে না, জানে না। দেখুন বাদশাহ যখন বিদায় দিচ্ছেন, কাকে বিদায় দিচ্ছেন গো বাপ? সারা আলাইহিস সালামকে। তখন গ্রামবাসীকে নয়, প্রহরী রেখে বলছেন, ও প্রহরীরা শোনো, যেই মেয়েটা আমাকে বাঁচিয়ে দিয়েছে বিপদ থেকে, এটা তো ভূত, এ তো জিন, এর কাছ থেকে আমি বেঁচে গিয়েছি, তোকে পুরস্কার হিসাবে একটা মেয়েকে দান করে দাও। কাকে দান করলেন বাপ? হাজেরাকে দান করলেন। হাজেরাকে নিয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, শুনে যান কথা, রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল তুমি শুনে নাও, উজিবুদ দাওয়াতাদ দানি ইযা দানে। তোমরা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। যখনই চাইবে, তুমি চাও, আমি আল্লাহ, আমি সারাকে ভালোবাসা দেখালাম, ইব্রাহিমকে ভালোবাসা দেখালাম, আমি আল্লাহ ইউনুসকে ভালোবাসা দেখালাম, আমি আল্লাহ নবী মুহাম্মদকে ভালোবাসা দেখালাম, পৃথিবীর এক করে করে মানুষকে অনেক ভালোবাসা দেখালাম। মানুষ রে, কিন্তু যখন আমার কাছে চাইবে, একটা কাজ করে চাইতে হবে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দেখেন, আজকে বেঁচে আছেন, সব ভালোবাসাকে উজাড় করে ভোগ করছেন, ভুলে গেছেন আল্লাহকে। আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। টাকা পয়সা ধন দৌলতের জন্য বান্দা তুমি আমাকে, আমার কাছ থেকে, জিকির থেকে তুমি দূরে সরে যেও না। দেখুন দুয়ার কি গুণাগুণ, আপনাকে বলে যাচ্ছি, দোয়া আমরা করতে জানি না, দোয়া করতে জানি না। কি করে দোয়া করতে হবে মাওলানা? দেখেন, মসজিদে গেলেন,